হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মাহমুদ রাজ। আপনারা দেখছেন IRFAN 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও, পাশাপাশি IRFAN 2.0 ফেসবুক পেজ থেকে ভিডিও। যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আমরা শিখবো ফেসবুক ভিডিওর পেজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে যে সিসিটা আসে সেই সিসিটার সমাধান কিভাবে করতে হয়। তো আজকের ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো এই জন্য ভিডিওর যে সিসির সমস্যাটা সেটা সমাধান করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং এখানে লিখতে হবে সার্চ বারে ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটা লিখে সার্চ করতে হবে। তো এটা লেখার পরে আপনাদের সামনে আপনাদের ফেসবুক আইডিটা হয়তোবা এখানে লগ ইন না করা থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন, যেহেতু আমার লগ ইন করা আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের সামনে শো করবে। যাদের লগ ইন করা নাই তারা অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। তো এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন অবশ্যই। তো যেহেতু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ডেস্কটপ সাইট করে নিয়েছি। তো যাদের এখানে ফেসবুক পেজ বা আইডি লগ ইন নাই তারা অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। তো যেহেতু আমি লগ ইন করা আছে আর আমি লগ ইন করতেছি না, আমি আপনাদের সরাসরি একেবারে ফেসবুকের পেজ থেকে পেজে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার পেজ IRFAN 2.0। তো এখানে আমি মূলত টেকনোলজি ভিডিওগুলো আপলোড করি। তো এখানে আমার কয়েকটা ভিডিওতে কিন্তু সিসির সমস্যা আছে, যেটা আপনাদেরকে আমি এখনই আপনাদের দেখাবো। তো আমরা চলে যাব এখান থেকে কন্টেন্ট অপশনে যাওয়ার পরে আমরা এখানে কন্টেন্ট অপশনে একটা ক্লিক করব। তো কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে আর একটা ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফেসবুকের ভিডিও এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদ চিহ্ন আকারে দেখাচ্ছে দুইটা ভিডিওতে কিন্তু আমার সিসির সমস্যা আছে। দেখতে পাচ্ছেন এটা আমি এই যে আপনাদের দেখাচ্ছি টিকমার্ক দিয়ে। এই যে প্রথম একটা ভিডিওতে সিসি আসছে, তারপরে যে আরেকটা ভিডিওতে সিসি আসছে। তো এই দুইটা ভিডিওতে কিন্তু আমার সিসির সমস্যা আছে। তো এই সিসি নিয়ে আপনাদের কিন্তু অনেকের ভুল ধারণা আছে, হয়তো বা আপনারা ভাবতে পারেন কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এরকমের কিছু হতে পারে। তো অনেকে আবার বলে থাকেন যে ভাই ভিডিও তো আমার নিজের, তারপরেও কেন ফেসবুক আমাকে এরকমের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক বা আমার ভিডিওতে কেন এরকমের সিসির সমস্যাটা হলো। আসলে আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, এই ভিডিওটার যে সিসি এটা কিন্তু তেমন কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনার ফেসবুক পেজে যে আপনি ভিডিওগুলো আপলোড করেন সেখানে একটা সেটিংস আছে ক্যাপশন নামে। তো এই ক্যাপশনটা হচ্ছে, এই ক্যাপশন সেটিংসটার কাজ হচ্ছে আপনি একটা ভিডিও ফেসবুকে আপলোড করলেন, সেটা হতে পারে বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায়। তো যে কোনো ভাষায় আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন। তো ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন বাংলা ভাষায়। তো এখন আমরা বাংলাদেশের যারা অডিয়েন্স আছে আপনার, তারা এটা খুব সহজে কিন্তু বুঝতে পারলো যে আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন এবং বাংলা ভাষায় এটা বোঝাচ্ছেন। এখন ধরুন আমেরিকার একজন নাগরিক, সে তো বাংলা ভাষা জানে না, বাংলা ভাষা পারে না, তাহলে সে আপনার ভিডিওটা কেমনে দেখবে? তো এই সেটিংসটার মাধ্যমে কিন্তু সে আপনার ভিডিওটা দেখতে পারবে এটা, এবং এটা তার কাছে একটা সাবটাইটেল হিসাবে কিন্তু প্রেরণ হবে। মনে করেন আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন, এটা সে চাইলে তার যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে এই ক্যাপশন সেটিংসটার মাধ্যমে সে কিন্তু আপনার ভিডিওটায় ইংরেজিতে আপনার ভিডিওটা সাবটাইটেল হবে এবং সেটা কিন্তু সে দেখতে পারবে এবং সেটা দেখে সে বুঝতে পারবে যে আপনি এই সমস্যাটার সলিউশনের কথা বলতেছেন। তো আমি সাপোজ বাংলা ভাষায় কথা বলতেছি, সে কিন্তু এই তার মতো করে তার দেশের যে ভাষা আছে সেই দেশের ভাষা দিয়ে কিন্তু সে আমার ভিডিওটা সে দেখতে পারবে। এই সেটিংসটার কাজ হচ্ছে মূলত এইটা। তো এখন আমরা এই সিসিটা আমরা চাইলে রিমুভ করতে পারি আমাদের ভিডিও অপশন থেকে, যে ক্যাপশন সেটিংস সেটা আমরা অফ করে কিন্তু এটা বন্ধ করতে পারি। আবার চাইলে এটা থাকতে পারে, সমস্যা নেই, এতে আপনার মনিটাইজেশনের উপর কোনো ইফেক্ট পড়বে না বা মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না। তো সিম্পলি আমরা এখান থেকে একটা ভিডিওর সিসি বন্ধ করে দিতেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সেভ অপশনে যখন ক্লিক করার পরে আমরা একটু রিফ্রেশ করব। এটা একটু অনেকটা সময় নিতে পারে, যার ইন্টারনেট অনুযায়ী এটা সময় নিতে পারে। তো এখান থেকে আমরা একটু রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওর সিসিটা কিন্তু চলে গেছে। তো দেখবেন আপনারা, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম ইন করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা ভিডিওতে কিন্তু সিসির সমস্যাটা ছিল। উপরের এই ভিডিওটা সিসির সমস্যা ছিল, কিন্তু এখন কিন্তু আর সেই সিসির সমস্যাটা নাই, এখন কিন্তু শুধু নিচের সিসির সমস্যাটা আছে। আসলে এটা সমস্যা বললে ভুল হবে। তো সেই ক্যাপশনের সেটিংসটা অন করা আছে। তো এখন এই সেটিংসটা আমরা এখন আপনাদেরকে আবারও অফ করে দেখাবো।
তো এটা অফ করে দেখানোর জন্য আপনারা সিম্পলি কী করবেন, এই সিসি অপশনটার উপর একটা চেপে ধরবেন। তো চেপে ধরার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে ম্যানেজ ক্যাপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এই যে ম্যানেজ ক্যাপশন, এই ম্যানেজ ক্যাপশনের উপরে আপনারা একটা ক্লিক করবেন। তো এই ম্যানেজ ক্যাপশনের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা আবার একটা সাইড ওপেন হবে। তো এই সাইডে আপনারা কী করবেন, এখানে কিন্তু দুইটা সেটিংস দেখতে পাচ্ছেন অন করা আছে। তো এই সেটিংস দুইটা আপনারা একটু আমি জুম ইন করে নিচ্ছি। তো এই যে সেটিংস দুইটা এখানে অন করা আছে, এই দুটো আপনারা অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পরে তো এখান থেকে আবার আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন, তো জাস্ট হয়ে যাবে। তো আমি আবার সেভ অপশনে ক্লিক করার পর আবার একটু রিফ্রেশ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ভিডিওতে এখন সিসির যে ক্যাপশনের যে সেটিংসটা সেটা কিন্তু অন করা নাই, সব কটা সেটিংস কিন্তু অফ করা। এই জন্য কিন্তু আমার সেই যে লাস্টের যে ভিডিওটা ছিল সিসির ক্যাপশন সেটিংসটা অন করা, সেটাও কিন্তু এখন আমি অফ করে দিছি, সেটা কিন্তু এখন চলে গেছে। তো এটা কোনো গুরুতর সমস্যা না, এটা আপনার চাইলে এই সিসি থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। তো আমার মনে হয় যে থাকলে একটু সুবিধা কি, যে আপনার ভিডিওটা অন্য কোনো দেশ থেকে হয়তো বা আপনার কোনো অডিয়েন্স দেখতে পারতো। তো মূলত এটাই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।